সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন। কারো কাছে হাত পেতে ছোট হওয়ার নাম জীবন নয়। বিষ শুধু সাপের মুখেই থাকে না, মানুষের অন্তরেও থাকে। এখনকার সমাজে এটাই সত্য। যাক বাবা, বাঁচা গেছে, ফুটোটা আমার দিকে নেই। ক্ষমতা, সৌন্দর্য, অর্থ, খ্যাতি কিছুই চিরস্থায়ী নয়। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ। যার পরিশ্রমের উপর গোটা পরিবার ভরসা করে, সেই আসল পুরুষ। 2 টাকার জন্য মায়ের আঁচল ধরে কান্নাকাটি করার দিনগুলো সত্যি অসাধারণ ছিল। শেষ বলে কোনো শব্দ নেই। প্রচুর ধন সম্পদে সুখ নেই, মনের সুখই প্রকৃত সুখ। সুখী হবার জন্য ধনী মানুষ না খুঁজে সুন্দর মনের মানুষ খুঁজুন। খুন হয়েছে ডাকপিয়ন, খুন হয়েছে চিঠি, খুন হয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। কেমন আছো? ভালো আছো? আদর মাখা নাম আর আসে না প্রিয়জনের নামে লেখা খাম। ছোটবেলায় আমার মা, বড় হলে তোর মা। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজস্ব শক্তি ভুলে যায়। এটাই বর্তমান সমাজ। ধনী আর গরিব, এটাই বাস্তব। কখনো কখনো সাহায্যের একটি মূল্যবান হাত আমাদের খুবই প্রয়োজন হয়, কিন্তু অহংকারের কারণে সেই হাতটিও ধরতে পারি না। কাউকে ভালোভাবে না জেনে খারাপ মন্তব্য করবেন না। হাল ছেড়ে দিও না, মনে রেখো, কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দুনিয়া বদলে যাবে। তামাশা সবাই দেখতে পারে, কিন্তু সাহায্যের জন্য খুব কম মানুষই এগিয়ে আসে। মানুষ না দেখে মন থেকে দান করুন। যেদিন তুমি দৌড়ানো বন্ধ করবে, সেদিন তুমি জিতবে। বর্তমান সমাজ। কথা বলার আগে দেখে নিতে হবে যেন এ দুটো জোড়া থাকে। যদি সাইজ ম্যাটার করত, তবে হাতেই বনে রাজা হতো। প্রত্যেক বাবাই সুপার হিরো। মায়ের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। আপনার যদি যত্নশীল পরিবার ছাড়া আর কিছুই না থাকে, বিশ্বাস করুন আপনি ধনী। কাক টিয়াকে জিজ্ঞেস করল, তুমি খাঁচায় আছো কেন? টিয়া উত্তর দিল, কারণ আমি কথা বলি। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন, যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয়। যখন আপনি অন্ধভাবে জনসাধারণকে অনুসরণ করেন, তখন সাবধান হন। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা আপনি জানেন না। মানবতা অনেক বড় পদমর্যাদার চেয়ে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না।
কখনো কখনো অন্যকে বাঁচাতে নিজেকে পিছিয়ে নিতে হয়। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। প্রত্যেকটি কঠিন সমস্যার একটি বিকল্প সমাধান রয়েছে। সমস্যা দেখে ভয় পাবেন না, সমাধান খুঁজুন। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না, প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। আপনার বর্তমান আচরণটি আপনার ভবিষ্যৎ জীবনে প্রতিফলিত হবে। একটা সাফল্যের পেছনে কতটা অধ্যবসায় থাকে তা অন্য কেউ কখনো বুঝবে না। আপনি যখন সফলতার চূড়োয় আরোহণ করবেন, তখন কিছু লোক পেছন থেকে এভাবেই টেনে ধরবে। দক্ষতা আর জ্ঞান এক নয়। আপনি কিসের পেছনে দৌড়াচ্ছেন তা অন্তত মরার আগেই চিন্তা করুন। একতাই বল। এটাই বর্তমান মিডিয়া। ব্যর্থ ব্যক্তি আর সফল ব্যক্তি। সর্বদা আমরা যা দেখি সেটা সফলতা নাও হতে পারে। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আপনি যেমন চিন্তা করবেন এমনই ফলাফল পাবেন। ব্যর্থতা থেকেই মানুষ সফল হয়ে দাঁড়াতে শিখে। আপনার বর্তমান আচরণ ভবিষ্যৎ জীবনে প্রতিফলিত হবে। কঠোর পরিশ্রম নয়, বুদ্ধিদীপ্ত পরিশ্রম করুন। চিরাচরিত পড়াশোনা তোমাকে বাঁচতে শেখাবে, নিজস্ব শিক্ষা তোমার ভাগ্য তৈরি করবে। একটা ভালো বই তোমার জীবন পাল্টে দিতে পারে। তুমি যেমনটা করবে, জীবনে তোমার সাথেও তাই হবে। সব সময় কর্মের একটা ফল থাকে। কিছু সমস্যার সমাধান একসাথে কাজ করলে হয়। এই গাছটিকে কখনো জল দিতে ভুলো না। আমাদের সাথে মিডিয়া যা করে। সতর্ক হও যখন তুমি ভিড়ের সাথে চলছ। কিছু বলার আগে ভাবা উচিত। এটাই বাস্তব। কিছু সময় সমান ভাগে ভাগ ব্যাপারটা কাজ করে না। এটাই বর্তমানের অবস্থা। যে আগে খোঁজে সেই পায়।